কাগজ আর স্টিক দিয়ে এমন একটি ঘড়ি বানাচ্ছি যেটি দেখতে আসল সাপের মতো। আর শেষ পর্যন্ত দেখো এটা কি সত্যিই উঠতে পারে। বন্ধুরা, প্রথমে বাঁশের স্টিক তৈরি করে নেওয়া হচ্ছে। ভিডিওতে দেখানো অনুযায়ী স্টিক তৈরি করে নেবেন। প্রথমে দুইটি স্টিক ব্যবহার করা হয়েছে, একটি স্টিক চিকন এবং পাতলা। এই স্টিকটি আমরা ৭৪ ইঞ্চি নিয়েছি। এই স্টিকের মাঝামাঝি অংশটা বের করে নিলাম। দ্বিতীয় স্টিকটা তুলনামূলক একটু মোটা, এটা মাঝের অংশে ব্যবহার করা হয়েছে। এটির মাপ ৫৫ ইঞ্চি। এবার মাঝের শলার উপরের অংশ থেকে ১২ সেন্টিমিটার মেপে নিয়ে অপর স্টিকের মাঝামাঝি অংশ সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। এটি দিয়েই ঘড়ির বেস ফ্রেম তৈরি করা হবে। এজন্য বাঁধাটা যেন শক্ত হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার স্টিক বাঁধার অংশ থেকে ৭০ সেন্টিমিটার মেপে নিয়ে ছোট্ট আরেকটি স্টিক বাঁধতে হবে, যার মাপ ১২ সেন্টিমিটার। এবার উপরের স্টিকটা বাঁকিয়ে নিয়ে নিচের ছোট স্টিকের সাথে এভাবে শক্ত করে সাপের শেপ আকৃতির তৈরি করে বেঁধে দিতে হবে, এভাবে সুন্দর করে। ঘড়ির মাথার অংশে এভাবে সুতা বেঁধে অল্প একটু বাগিয়ে নিচের ফ্রেমের সাথে বেঁধে দিতে হবে। এবার নিচের স্টিকের সাথে দুই সাইডে এভাবে শক্ত করে লম্বা সুতা বেঁধে নিতে হবে। একটা মাপ নিয়ে এক সাইড ফ্রেমের সাথে এভাবে বেঁধে নিচ্ছি শক্ত করে। সেম একই মাপে এই অপর সাইডটাও বেঁধে নিচ্ছি। বন্ধুরা, এই দুই সাইডের মাপ সমান আছে কিনা এটা অবশ্যই মেপে দেখতে হবে। এই মাপ ঝোঁক খুবই গুরুত্বপূর্ণ ঘড়ির জন্য। এবার দুই সাইডের যে বাড়তি সুতাটা সেটা মাথায় এভাবে ফণী আকারে তৈরি করা হলো। এবার ঘড়ির মাঝ বরাবর একটি সুতা বেঁধে দেওয়া হচ্ছে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এজন্য সুতাটা বাঁধার পরে আবার একটু মেপে নিচ্ছি দুই সাইডের মাপটা সমান আছে কিনা সেটি চেক করে। সমান থাকলে মাঝে এই সুতাটা অপর একটি সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন যাতে